মকুব হলো কৃষকদের লোন। সব কৃষকরা ফসলের ক্ষতিপূরণ পাবেন। গৃহঋণ ব্যক্তিগত ঋণের পাশাপাশি আরও একটি ঋণ রয়েছে যা দিয়ে রাজস্ব আদায় হয়, তা হলো কৃষি ঋণ, যা ব্যবহারিক হয় কিষাণ ক্রেডিট কার্ড দিয়ে। সরকার পুরোপুরি নিশ্চিত যে এবছর রাজ্যে কৃষি ঋণের অর্থাৎ এগ্রিকালচার লোনের অঙ্ক 1,00,000 কোটি টাকা পেরিয়ে যাবে। সম্প্রতি নারবার্ডের একটি অনুষ্ঠানে রাজ্যের কৃষি দপ্তরের সচিব অঙ্কার সিং মিনা এই প্রসঙ্গে বলেন যে 2024-25 অর্থবর্ষে ঋণ হয়েছিল 75,000 কোটি। এই অর্থবর্ষে তা 1,00,000 কোটি ছুঁয়ে যাবে বলে সম্ভাবনা করা হচ্ছে। নারবার্ডের চিফ জেনারেল ম্যানেজার পি.কে. ভারদ্বাজ পরের বছর 1.27 লক্ষ কোটি ঋণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে যাবে বলে মনে করেছেন। নারবার্ডের পরিকল্পনায় রিপোর্ট বলছে আগামী অর্থবর্ষ থেকে সরাসরি কৃষিক্ষেত্রে 1.07 লক্ষ কোটি, কৃষি পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্র মিলিয়ে প্রায় 20,000 কোটি ঋণ দেওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া তিনি আরও বলেন যে ছোট শিল্পের জন্য 2 লক্ষ কোটি ও বাড়ি শিক্ষা সহ অন্যান্য খাতে 53,000 কোটি টাকা ঋণ দেওয়া হবে বলে স্থির করা হয়েছে। ঋণ সংক্রান্ত এই পরিকল্পনা সফল করবার জন্য স্টেট লেভেল ব্যাংক কমিটির সব সদস্যকে আরও সক্রিয় হওয়ার কথাও বলেন তিনি। মিনা বলেন যে পশ্চিমবঙ্গ রাজ্যটি ধান উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংপূর্ণভাবে তৈলবীজ ও ডাল উৎপাদনের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই দুই ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ খুঁজবার জন্য নারবার্ডের সঙ্গে কথা বলা ও ঋণের অঙ্ক বৃদ্ধির মতো পদক্ষেপও জরুরি। কৃষিক্ষেত্রে অনেকগুলো কারণে ঋণের প্রয়োজন হয়, যেমন ভালো বীজ উৎপাদন করতে বা দীর্ঘদিন ফসল মজুদের সময়। তবে কৃষি সংক্রান্ত এই ঋণের ক্ষেত্রে কয়েকটি ব্যাংক ব্যর্থ হয়েছে লক্ষ্য পূরণে, এই কথাও তিনি বলেছেন। উল্লেখ্য, সভাতে উপস্থিত রাজ্যের অর্থ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্রের কথা অনুযায়ী রাজ্যে মোট দুধ উৎপাদন বাড়লেও পশ্চিমের জেলাগুলিতে পরিকল্পনা ও অর্থের অভাবে বাজার পাওয়া যাচ্ছে না। তাই নারবার্ডের সঙ্গে যৌথভাবে এই ক্ষেত্রে কাজ করার ভাবনা রয়েছে রাজ্যের। সরকারের ঋণের ছাড় দেবেন কিভাবে? যদি কোনো কৃষক ঋণ নিয়ে ফসলের চাষ করে থাকে, অনেক সময় বিভিন্ন কারণে ফসল ভালো না হলে বা ফসলের ক্ষতি হলে সরকার এই কৃষকের ঋণ ছাড় করে দেয় বা কিছু শতাংশ মকুব করে দেয়। তাছাড়া আপনারা যদি আপনাদের ফসলের ইন্স্যুরেন্স অর্থাৎ বীমা করে থাকেন, যেটাকে আমরা বাংলা শস্য বীমা বলে থাকি, যেটা 2 মরশুমে হয়ে থাকে, খরিফ মরশুম ও রবি মরশুম। আপনারা যদি এই বাংলা শস্য বীমা ফর্মের মাধ্যমে বা বাজাজ এয়ারলাইন্স ইন্স্যুরেন্সের মাধ্যমে নিজের জমির ইন্স্যুরেন্স করে থাকেন, তাহলে আপনাদের ফসলের যদি ক্ষয়ক্ষতি হয় বা বন্যা, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের ইত্যাদি কারণের বিপাকে পড়ে থাকেন, তাহলে সরকারের তরফ থেকে আপনাদেরকে ক্ষতিপূরণের স্বরূপ টাকা দিয়ে যাবে। ভিডিওটিতে বুঝতে পারলেন যে বাংলা শস্য বীমার 2 মরশুম, অর্থাৎ এর আগে আমরা খরিফ মরশুমের টাকা সবাই পেয়ে গেছি, কিন্তু এবার রবি মরশুমের পালা। যাদের বীমা করা আছে, অর্থাৎ বাংলা শস্য বীমা রবি মরশুমের জন্য যারা ইন্স্যুরেন্স করেছেন বা যারা করেননি, তারা অতি শীঘ্রই নিজের কৃষি দপ্তর বা বাজাজ এয়ারলাইন্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানেই বাংলা শস্য বীমার 2025 রবি মরশুমের ফর্মটি ফিল আপ করুন। তো এই ছিল কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ বাংলা শস্য বীমা কৃষকদের কিছু অংশ মকুব করার একটি ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।